সুখবর দিয়ে শেষ হয়েছে ২০২৪ সাল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি $2.64 বিলিয়ন বা 263 কোটি 90 লাখ ডলারের রেমিটেন্স এসেছে ২৪শে ডিসেম্বর মাসে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা ধরে, যার পরিমাণ ৩১,৬৬৮ কোটি টাকা। একক মাস হিসেবে এর আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এর আগে করোনাকালে ২০২০ সালের জুলাইতে $2.59 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময় রেমিটেন্স এসেছে প্রায় $264 কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে 64 কোটি ৮০ লাখ ডলার বেশি। গত ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। ২০২৪ সালের জুলাই মাস বাদে বাকি ১১ মাসই $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। তথ্য বলছে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে ১,৩৭৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, যা গত অর্থ বছরের চেয়ে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। অর্থাৎ অর্থবছরের প্রথমার্ধে রেমিটেন্স এসেছিল ১,০৮০ কোটি ডলার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিশেষ করে ডলারের দাম ১২০ টাকায় ছিল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখা হয়। বিপরীত দিকে রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে, যা রিজার্ভ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ তথ্য বলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $২১ বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ $৪৮ বিলিয়ন ঘর অতিক্রম করেছিল ২০২১ সালের আগস্টে। এরপর থেকে কমতে কমতে গত জুলাইতে $২০.৩৯ বিলিয়ন নেমে যায়। এরপর প্রতি মাসে $১.৩০ বিলিয়ন রিজার্ভ কমছিল। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রিজার্ভ না কমে বরং বাড়ছে। মূলত ঋণ জালিয়াতি ও অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান, ব্যাংক খাতে সুশাসন ফেরানোর চেষ্টা, রিজার্ভ থেকে ঢালাওভাবে ডলার বিক্রি বন্ধ সহ বিভিন্ন কারণে হুন্ডি চাহিদা কমে ব্যাংকিং চ্যানেলে এভাবে রেমিটেন্স বাড়ছে। আবার জুলাই থেকে নভেম্বর সময়ে রপ্তানি আয় এসেছে $১,৯৯০ কোটি। আগের বছরের এই সময়ে যা ছিল $১,৭৮১ কোটি। এর মানে ৫ মাসে রপ্তানি বেড়েছে ১১.৭৬%। এসব কারণে রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।